তটিনীকে বাঁচাতে পরীক্ষিত সেনকে কোর্টে নিয়ে এসে মুখ খুলতে বাধ্য করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীকে কোর্টে তোলা হলে নন্দিনী বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না, তটিনীর বিরুদ্ধে যে যে অ্যালিগেশনটা আনা হয়েছে সেখানে কিন্তু চারটে গুলি গুলি চলেছিল, কিন্তু আমরা জানি যে পরশুরামের শরীরে তিনটে গুলি বিদ্ধ করা হয়েছে, আর একটি বুলেট সেটা কোথায় গেল? আমার বিশ্বাস মহামান্য আদালত, আমি যদি ভুল না হয়ে থাকে, সেই সেই একটা গুলি এই তটিনী গাঙ্গুলির রিভলভার থেকে বেরিয়েছিল, আর তিনটে বুলেট তটিনী গাঙ্গুলির রিভলভার থেকে কিছুতেই বেরোতে পারে না। এই তিনটে বুলেট অন্য কারোর রিভলভার থেকে বেরিয়েছে, যেটা যেটা তটিনী গাঙ্গুলির উপরে প্ল্যান করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এ কথা শুনে দেখা যাবে অপোজিট পাশে লয়ার বলতে থাকে, আপনি তো বেশ ভালো মন গড়া গল্প বানাতে পারেন মিসেস মুখার্জি। এ কথা শুনে নন্দিনী বলবে, আমি আমি কোনো মন গড়া গল্প বানাচ্ছি না, আমি যেটা বলছি একদম ঠিক বলছি। এরপরে জজ সাহেব বলবে, আপনি আপনি আপনার কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, এভাবে এভাবে ওনাকে আক্রমণ করতে পারেন না। তখন এ কথা শুনে দেখা যাবে তখনই অপোজিট পাশের লয়ার পরীক্ষিত সেনকে ভিতরে আসতে বললে, তখন পরীক্ষিত সেনকে দেখে অবাক হয়ে যায় সবাই। আড়াল থেকে তো পরশুরাম ছদ্মবেশে সবকিছুই দেখে। পরশুরাম মনে মনে বলতে থাকে, আমার তটিনী কোনোভাবে এরকম একটা জঘন্য কাজ করতে পারে না, কিছুতেই ও অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যেতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আর আমি সবকিছু প্রমাণ করে দেব। আমার ওয়াইফ যে একদম নির্দোষ সেটা আমি সবার সামনে নিয়ে আসবো। সবাইকে আমি একে একে মুখোশ টেনে হিচড়ে খুলে দেব। যারা তটিনীকে ফাঁসানোর জন্য এরকম একটা নোংরা জঘন্য করেছে তাদেরকেও আমি শিক্ষা দেব। এরপরে দেখা যাবে তটিনীকে বলতে থাকে অপোজিট পাশের লয়ার যে আপনি যে পরশুরামকে খুন করলেন তার কারণেই তো আপনাকে এখানে তোলা হয়েছে। আর তার থেকেও বড় খবর হচ্ছে, আপনি ত্রিকোণ প্রেমে জড়িয়ে আছেন, আপনি পরীক্ষিত সেনকে ভালোবাসেন, তার কারণেই আপনি পরশুরামকে মেরেছেন। এটাই তো সত্যি, তাই না? তখনই তটিনী বলতে থাকে, না না, আমি কিছুতেই মারতে পারি না, ও আমার হাজবেন্ড, ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, আমি ওকে কি করে মারবো? এটা পুরোটাই একটা চক্রান্ত, আমাকে ফাঁসানোর জন্য নোংরা একটা জঘন্য চক্রান্ত করা হয়েছে। আপনারা কেন আমাকে এভাবে ফাঁসাচ্ছেন, আমি তো বুঝতে পারছি না। এ কথা শুনে দেখা যাবে তখনই দেখা যাবে পরীক্ষিত সেনকে আদালতে তোলা হয়। সেখানে দাঁড়িয়ে পরীক্ষিত সেনকে গীতা পাঠ করিয়ে বলতে বলা হয় যে কি ঘটেছিল। তখনই সেখানে দাঁড়িয়ে থেকে পরীক্ষিত সেন মনে মনে বলতে থাকে, তটিনী গাঙ্গুলি, তোমাকে আমি সে সময় পাইনি, কিন্তু এখন তোমাকে আমি এমন ভাবে অপমান করব, এমন ভাবে অপদস্থ করব, তুমি ভাবতেও পারছো না। তখন যদি তুমি ওই শিবপ্রসাদ গাঙ্গুলির কাছে না গিয়ে আমার কাছে থেকে যেতে, তবে আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না। আজকে তুমি কিছুতে এতটা নোংরা জঘন্য চক্রান্তে জড়িয়ে পড়তে না। এরপরে দেখা যাবে তটিনী পরীক্ষিত সেনকে দেখে নিজের মাথার মধ্যে কিছু একটা ঘুরতে থাকে, আর কলেজ লাইফের কথা মনে করার চেষ্টা করে। তটিনী মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব, আমি তো কিছু মনে করতে পারছি না, কিছু বুঝতে পারছি না। এরপরে তটিনীর কানে তার 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 কলেজ লাইফের ফ্রেন্ডদের কথাগুলো ভাসতে থাকে। সেখানে কেউ একজন এসেছিল পরীক্ষিত সেনকে ভালোবাসতে, কিন্তু কিন্তু সেটা তটিনী নয়। এটা খুব ভালো করে জানে তটিনী বলতে থাকে, পরীক্ষিত সেন শর্মা তো আমাকে প্রপোজ করতে চেয়েছিল, এটা আমার মনে আছে, কিন্তু আমি তো ওনার সঙ্গে কোনো সম্পর্কে জড়াইনি। কেন অযথা সম্পর্কে আমাকে জড়িয়ে এতটা হেনস্থা করা হচ্ছে? আমি এখন নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করব? আমার স্বামীও নেই। আজকে ও যদি থাকতো আমাকে এই দিনটা দেখতে হতো না। ও আমাকে অবশ্যই এই নরক থেকে বের করে নিত, এদের সবার চক্রান্ত থেকে আমাকে সরিয়ে নিত, কিন্তু আজকে ও নেই বলেই সবাই আমাকে এভাবে অপমানিত করতে পারছে। এরপরে দেখা যাবে তটিনী বলতে থাকে, এটা কোনোভাবেই সম্ভব না, সবকিছু আমাকে ফাঁসানোর জন্যই করা হচ্ছে। এরপরে অপোজিট পাশের লয়ার বারবার তটিনীকে চাপ দিতে থাকলে তখন তটিনী মাথা ধরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি কিছু মনে করতে পারছি না, কেন আপনারা আমাকে এভাবে জোর করছেন? এরপরে দেখা যাবে এদিকে আড়াল থেকে সবকিছু শুনছে পরশুরাম বলছে, যে করে হোক এই পুরোহিত সেনকে দিয়ে আমার তটিনীকে নির্দোষ প্রমাণ করতে হবে, আর তা না হলে কিছুতেই হবে না। এরপরে দেখা যাবে
কর্ণ চ্যাটার্জি সেখানে বসে বসে মজা নিচ্ছে আর বলছে, তটিনী তোমাকে আমি আগে থেকে পেছন দিয়ে মারবো, তুমি বুঝতে পারছো না। আমি আমি তোমার সামনে দেখাবো যে আমি তোমার পাশে আছি, কিন্তু পেছন থেকে যে কলকাঠিটা আমি নাড়ছি তুমি কখনোই জানতে পারবে না, কখনোই না। আমি তোমাকে এমন ভাবে নিঃস্ব করে দেব, তোমার ফ্যামিলিটাকে একদম শেষ করে দেব। তুমি আমার ফ্যামিলিটাকে শেষ করতে চেয়েছিলে, আমার আমার মনে আছে, আমি ভুলিনি, আমি কখনো কখনো ভুলবো না যে তুমি আমার ফ্যামিলিটাকে একদম একদম শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলে। তবে আমি কেন তোমাকে ছেড়ে দেবো বলো তো? কিছুতেই ছাড়তে পারবো না, কিছুতেই না। এরপরে দেখা যাবে পরীক্ষিত পরীক্ষিত সেন বলতে থাকে, তটিনী তুমি কি আমার নামটা বলবে নাকি নাকি আমি বলবো? তুমি কি ভুলে গেছো? এই কথাটাও কি আমাকে মনে করে দিতে হবে? আমি কি তোমাকে আমার নামটা মনে করে দেব? যদি মনে করে দিতেই হয় তবে বলতে পারো। তখনই তটিনী রেগে যায় আর বলতে থাকে, আমি তোমাকে ছাড়বো না। তুমি কেন আমাকে এভাবে ফাঁসাচ্ছ সেটা আমি অবশ্যই জেনে ছাড়বো। এই বলেই পরীক্ষিত সেনের কলার চেপে ধরে তটিনী আর বলতে থাকে, আমার স্বামীকে নিয়ে আজে বাজে কথা যে বলবে আমি তাকেই মেরে ফেলবো, তাকেই আমি শেষ করে দেব। এরপরে দেখা যাবে তটিনীর এমন রূপ দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই জজ সাহেব বলতে থাকে, এসব কি হচ্ছে কোর্টের মধ্যে ওপেন থ্রেট? তবে তো মনে হচ্ছে এই মহিলা সত্যি সত্যি ওনার হাজবেন্ডকে খুন করতে পারে, কারণ কারণ উনি তো জজ সাহেবের সামনে কোর্টের মধ্যে ওপেন থ্রেট দিতে পারে। তবে তবে কেন নয় উনি ওনার হাজবেন্ডকে মারতে পারে? এরপরে দেখা যাবে এ কথা শুনে অপোজিট পাশের লয়ার খুশি হয়ে যায় আর বলতে থাকে, এটাই আপনি নিজের চোখে দেখুন মহামান্য আদালত, এটাই তো সত্যি, তাই না? এটাই তো বোঝা যাচ্ছে যে এই সবকিছুর পেছনে তটিনী গাঙ্গুলি পুরোপুরিভাবে জড়িত। তটিনী গাঙ্গুলি সবকিছু খেলছে। তখন এ কথা শুনে তটিনীকে নন্দিনী সরিয়ে নিয়ে যায় আর বলতে থাকে, তটিনী এভাবে এভাবে তুই সিনক্রিয়েট করিস না, এভাবে সিনক্রিয়েট করলে কেসটা ক্রমশ আমরাই হেরে যাব। তুই কিছুতেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি না। তাই তাই এভাবে এভাবে সিনক্রিয়েট করে কোনো কিছু করা যাবে না, চুপচাপ থাকতে হবে। প্লিজ বোন, একদম ভাবিস না আমি তোকে এখান থেকে অবশ্যই বের করব। তুই একদম একদম ভাববি না, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে তো, তাই না? এরপরে দেখা যাবে অপোজিট পাশের লয়ার বলতে থাকে, জজ সাহেব আপনার কাছে আমার একটাই আবেদন, ওনাকে ওনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। ওনার ওনার যে নোংরা নোংরা ব্যবহার, এই ব্যবহারটা সত্যি নেওয়া যাচ্ছে না। উনি উনি নিজের স্বামীকে হত্যা করেছেন, উনি চিকন প্রেমের জারিতে নিজের স্বামীকে নিজের হাতে হত্যা করে এখন এসেছেন এই ছেলেটার জীবনটাও ধ্বংস করতে। এই ছেলেটা এখন এখন ওনাকে মেনে নিচ্ছে না, কারণ কারণ উনি উনি একজন খুনি। ওই ছেলেটা ভাবছে যে ও যেহেতু নিজের স্বামীকে খুন করতে পারে তবে তো আমাকেও খুন করতে পারে, ও যদি চায় তবে তো আমাকেও একেবারে প্রাণে মেরে দিতে পারে। তাই ছেলেটা ভয় পাচ্ছে। কিন্তু কিন্তু দেখতেই পাচ্ছেন এই মহিলা মহিলা আপনার সামনে, জজের সামনে, কোর্টের মধ্যে দাঁড়িয়ে ওপেন থ্রেট দিচ্ছে। এদিকে এদিকে নন্দিনী তটিনীকে বলছে, তটিনী এভাবে ভেঙে পড়লে হবে না বোন। তুই যদি এভাবে এভাবে সবার সামনে সিক্রেট করিস, সবার সামনে যদি এভাবে মুখ খুলিস তবে কিন্তু তোকে বাঁচানো আর সম্ভব হবে না। এদিকে তটিনীর কান্না দেখে ভেঙে পড়ে পরশুরাম। পরশুরাম বলতে থাকে, ওই পরীক্ষিত সেনকে আমি কিছুতেই ছাড়বো না। আমার তটিনীকে কাঁদিয়েছে ওরা, ওরা নোংরা একটা চক্রান্ত করেছে। ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না। ওদের সবাইকে আমি একে একে দেখে নেব। ওরা ওরা কি ভেবেছে এত সহজে পার পেয়ে যাবে? কিছুতেই না, কিছুতেই পাবে না। আমার আমার তটিনীকে আমি কিছুতে এতটা ভেঙে পড়তে দেব না। তটিনীকে আমি অবশ্যই অবশ্যই রক্ষা করব। এরপরে দেখা যাবে তটিনীকে পরীক্ষিত বলছে, তুমি তুমি কেন এমন করছো তটিনী? তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? তোমার যদি এত ইয়ে হতো তুমি আমাকে বলতে যে ও কিছুতেই মেনে নিতে চাইছে না, ও ডিভোর্স দিতে চাইছে না, আমি তোমার হয়ে কথা বলতাম। তবে এভাবে এভাবে করার কি কোনো দরকার ছিল? এরপরে পরশুরামের চরিত্র নিয়ে কথা বলে তখনই তটিনী রেগে যায় আর সেখান থেকে সবাইকে ছিটকে ফেলে দিয়ে পরীক্ষিতে জোরে থাপ্পড় মারতে থাকে। জোর সে থাপড়াতে থাকলে তখন অবাক হয়ে যায় সবাই। কর্ণ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে, এই ছেলেটা না হয় এখন কিছু বলে দেয়, যদি সবকিছু বলে দেয় তবে তো সবকিছু খেলাই এখানে শেষ হয়ে যাবে। এই তটিনী কি করছে এসব? এই বলে দেখা যাবে কর্ণ চ্যাটার্জিকে পরীক্ষিতে সরিয়ে নেয়। আর এদিকে মায়া তটিনীকে বলতে থাকে, প্লিজ এভাবে এভাবে কাউকে মারবেন না, কোর্ট চত্বরে এভাবে মারাটা ঠিক হচ্ছে না। প্লিজ আপনি একটু নিজেকে সংযত রাখুন। এরপরে দেখা যাবে পরীক্ষিত বলতে থাকে, তটিনী তুমি এমন কেন করছো? এমন করার তো কোনো কারণ নেই। তুমি তো জানো, আমি জানি, তুমি জানো যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। তবে এভাবে এভাবে ব্যবহার করার কি আছে বলো? তুমি কি আমাদের সম্পর্কটা সবার আড়ালেই রাখতে চাইছো কেন তটিনী? তুমি তো বলেছিলে তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো। এরপরে দেখা যাবে তটিনীকে
নিয়ে সেখান থেকে নন্দিনী চলে যেতে থাকে। আর নন্দিনী বলতে থাকে, টোটেনি প্লিজ বোঝার চেষ্টা কর বোন, এভাবে এভাবে কিচ্ছু হয় না। এভাবে যদি তুই তুই নিজেকে নিজেকে সবার সামনে উপস্থাপন করিস তবে তোকে বাঁচানোটা সম্ভব হবে না। এরপরে এরপরে দেখা যাবে টোটেনিকে নিয়ে বেরোচ্ছে নন্দিনী। তখনই পুরো প্রেস মিডিয়া টোটেনিকে ঘেরাও করে ধরে আর বলতে থাকে, কি হলো কোর্টের মধ্যে এত সহজে বারবার বারবার কি করে ডেট পাচ্ছেন আপনারা? উনি তো খুন করেছে, উনি তো নিজের স্বামীকেই হত্যা করেছে। শোনা যাচ্ছে যে ত্রিকোণ প্রেমের জারিতে ওনার স্বামীকে উনি নিজের হাতে খুন করেছে। ত্রিকোণ প্রেমের ঘটনা এটা। তবে কেন কেন বারবার এরকম করে ডেট নেওয়া হচ্ছে? ওনাকে কেন শাস্তি দিচ্ছেন না আপনারা? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী। এরপরে তটিনী সেখান থেকে বাড়ি ফিরতেই লাট্টু ও পিকু দৌড়ে এসে তটিনীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, মাম্মি তুমি কোথায় গিয়েছিলে? আমরা তোমাকে কত খুঁজেছি, পাইনি। আমরা কতটা কষ্ট পেয়েছি তুমি কি জানো? তখন এ কথা শুনে তটিনী বলবে, কি হয়েছে মা, তোরা এতটা ভয় পাচ্ছিস কেন? তোদের মাম্মির কিচ্ছু হবে না, তোদের মাম্মি একদম ঠিক থাকবে। এরপরে দেখা যাবে তখনই লাট্টু পিকু বলতে থাকে, কোথায় গিয়েছিলে তুমি? তখনই টোটেনি বলে, আমার একটা কাজ ছিল তো তাই। কেন, তোদের কি কোনো সমস্যা হয়েছে? তখনই পিকু বলতে থাকে, মাম্মি আমরা জানি তুমি আদালতে গিয়েছিলে, তাই তো? তুমি কেন মিথ্যে বলছো? তখনই তটিনী রেগে যায় আর বলতে থাকে, এসব কি বলছিস তোরা? একদম একদম পাকামো করবি না। সবসময় কথায় কথায় প্রশ্ন, সবসময় এসব কথা কিন্তু ভালো লাগে না। আমি তোদের বলে দিচ্ছি, একদম একদম আমাকে আমাকে এসব বলবি না। আমি আমি তোদের বারবার বলেছি তোদের মাম্মি নির্দোষ। তোদের মাম্মি তোদের পাকে খুন করতে পারে না। তোদের মাম্মিকে খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে। তারপরেও তোরা যদি আমার সন্তান হয়ে আমাকে না বুঝিস, আমার কথাগুলো বিশ্বাস না করিস, তবে বাইরের মানুষ কি করে বিশ্বাস করবে? এরপরে দেখা যাবে হঠাৎই তটিনীর ফোনে ফোন করে পরীক্ষিত। এরপরেই তটিনী ফোন রিসিভ করতেই পরীক্ষিত বলতে থাকে, তটিনী এমন কেন করছো তুমি? তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি যদি চাও আমি তোমার সন্তানের সবার দায়িত্ব নিতে পারি। তখনই তটিনী বলে, আমি আমি আপনাকে চিনি না, কেন বাড়াবাড়ি করছেন? কেন আমার আমার জীবনটা এভাবে নষ্ট করে দিতে চাইছেন আপনারা? কেন আমার সঙ্গে এরকম একটা নোংরা জঘন্য খেলা খেলছেন? আপনাদের কি স্বার্থ? এতে আপনার কি লাভ বলুন? আপনি কেন এসবের মধ্যে নিজেকে জড়াচ্ছেন? তখনই পরীক্ষিত বলতে থাকে, আমি আমি তো তোমাকে তুমি বলে বলতাম, তুমিও তো আমাকে তুমি করে বলতে, তবে এখন কেন হঠাৎ আপনি করে বলছো? আর তটিনী আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো। যদি ভালো নাই বাসতে তবে আমরা এই সুন্দর একটি সম্পর্কে জড়াতে পারতাম না। আমি তোমাকে বারবার বলছি, তুমি চাইলে আমি তোমার সন্তান সহ তোমাকে মেনে নিতে পারি। তখনই তটিনী বলতে থাকে, আপনি নেক্সট টাইম আর কখনো আমাকে ফোন করবেন না। আপনারা আপনারা কি করতে চাইছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা আপনারা কি নোংরা জঘন্য খেলায় মেতে উঠেছেন? সত্যি আমার কোনো ধারণা নেই, কিচ্ছু আমি বুঝতে পারছি না। আপনাকে আমি কি করে বলবো যে আপনি আপনি প্লিজ এই খেলাটা খেলবেন না। আপনি ওদের সঙ্গে হাত মিলিয়ে এরকম করে আমার জীবনটা নষ্ট করবেন না। আমার বাচ্চাগুলো সহ আমাকে ভুল বুঝছে। এরপরে পরীক্ষিত বলতে থাকে, তটিনী তুমি এরকম করতে পারো না। তুমি আমাকে ভালোবাসো। তুমি তুমি নিজের মুখে বলেছিলে যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আজকে তুমি এভাবে এভাবে আমাকে দূরে ঠেলে দিতে পারো না। এরপরেই তটিনী ফোনটা কেটে দিয়ে কাঁদতে থাকে। এরপরে পরীক্ষিত বলতে থাকে, খেলাটা জমে গেছে, খেলা খেলা একদম জমে গেছে। এরপরে দেখা যাবে পরীক্ষিতের পাশ থেকে বেরিয়ে আসে কর্ণ চ্যাটার্জি। পরীক্ষিতকে বলতে থাকে, একদম একদম ঠিক কাজ করেছো তুমি। কাজটা এগিয়ে যাও। তোমাকেই তো আমি এই জন্য বেছে নিয়েছি। আমি জানি তুমি পারবে। এরপরে পরীক্ষিত বলতে থাকে, আমার টাকাটা? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, পেয়ে যাবে। এত কেন ব্যস্ত হচ্ছ? আগে আমার সঙ্গে বিজনেস করো, বিজনেস করতে থাকো, দেখবে দেখবে অনেক টাকা পেয়ে যাবে। কারণ কারণ তুমি আমার সঙ্গে বিজনেস করলে তুমি মিলিনিয়ার থেকে বিলিনিয়ার হয়ে যাবে। তাই বলছি আমার সঙ্গে যদি তুমি বিজনেসে থাকো তোমার টাকা পয়সার কোনো অভাব হবে না। আর টাকা পয়সার কথা বলছো, সেগুলো তুমি পেয়ে যাবে। তোমার এখন যেটা ভালো হয়, তুমি যদি বলো না আমি টাকা পয়সা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই, তবে টাকা পয়সা নিয়ে নাও। আর যদি না বলো যেটা আমার টাকা পয়সা বিজনেস সবকিছুই লাগবে, তবে তুমি আমার সঙ্গে বিজনেস করতে পারো। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে পরশুরাম আর বলতে থাকে, কি ব্যাপার মিস্টার কর্ণ চ্যাটার্জি? টোটেনি গাঙ্গুলিকে তো চারপাশ থেকে খুব ভালোভাবে ঘিরে নিয়েছেন। কথাটা মাথায় রাখবেন। আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে না হয় বলছি, ওই পরীক্ষিত সেনকে বলে দেবেন যে যখন তখন টার্গেট হতে পারে, ওনাকে এনকাউন্টার করে দিতে পারে। তাই বলছি একটু সাবধানে থাকবেন। আর আর পরশুরামকে যে তিনটে গুলিবিদ্ধ করা হয়েছিল সে তিনটে বুলেটই আমার কাছে আছে। আর আর বুলেটের সামনে দাঁড়িয়ে আছে চারজন, সৌরভ, কর্ণ চ্যাটার্জি, পরীক্ষিত ও বিজিত লাহিড়ী। এখন দেখা যাক প্রথম বুলেটটা কার দিকে তাক করা হয়, কার ভাগ্যে থাকে। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর বলতে থাকে,
এসব কি বলছো তুমি? কে আপনি? কথা বলছেন না কেন? তখনই পরশুরাম বলতে থাকে, কথাটা শুধু মাথায় রাখবেন, আমি কে পরে না হয় সবটা জানতে পারবেন। এই বলে ফোনটা কেটে দিলে তখনই ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কে এভাবে ওপেন থ্রেট দিচ্ছে আমাকে? আমাকে জানতে হবে আমাকে।